রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার জোয়ারের সময় আচমকাই গ্রামের পূর্ব পশ্চিম প্রান্তের প্রায় 1200 মিটার দীর্ঘ বেহাল সমুদ্র বাঁধ দিয়ে নোনা জল গ্রামে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। এই ঘটনায় প্রায় 300 বিঘা কৃষি জমি নোনা জলের তলায় চলে গিয়েছে। পাশাপাশি প্রায় 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোনা জল ঢুকে ধানের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও বহু পুকুরে নোনা জল ঢুকে মাছ মারা যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। শুধু কৃষি ও মৎস্য চাষ নয়, পানীয় জল নিয়েও দেখা দিয়েছে গুরুতর সমস্যা। গ্রামের একাধিক নলকূপ নোনা জলে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জলের সংকট তৈরি হয়েছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই সমুদ্র বাঁধের অবস্থা অত্যন্ত বেহাল। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, প্রায় 3 বছর আগে কোটি টাকা ব্যয়ে সমুদ্র বাঁধ নির্মাণ করা হলেও বর্তমানে সেই বাঁধ ভেঙে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নিম্নমানের নির্মাণ কাজ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ও শক্তপোক্ত সমুদ্র বাঁধ নির্মাণ না করা হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। তাদের কথায়, এভাবে চলতে থাকলে একদিন গোবর্ধনপুর এলাকা সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ায় আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই অবিলম্বে পাকা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা না করে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত নদী ও সমুদ্র বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল সরবরাহ এবং প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের দাবি। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আতঙ্ক কাটছে না গোবর্ধনপুরের বাসিন্দাদের। কাকদ্বীপ থেকে প্রান্তিক, বাংলা নিউজ টিম।